বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে সুখ বুঝো ব্যাপে নাই ছোটে সরয়োপা ভালোবা বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম 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 বন্দে পুরুষোত্তমম পরম গুরু হে পরমাণু হে সর্বাংশু ব্যক্ত পাপ প্রথম পাপ সর্ব 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 হৃদয় প্রাণ পরিমল ঈশ্বর জীব জগৎ সঙ্গ বন্ধ করো, কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মান বাটকে সাহায্য করো, আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো। তোমার বন্ধু যদি কুপথে দেয় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো, তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না। বন্ধুর উৎসাহ উঠিও না বা কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না, কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মঙ্গলের প্রশ্রয় দিও না, তার মন্দের প্রশ্রয় দিও না। বন্ধুর নিকট উদ্যত হয় না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো। বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না, কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো। কিছু দিলে পাওয়ার আশা রেখো না, কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো। জয় গুরু। সামনে দুটো কথা বলে হচ্ছে। এই নারী নীতি লেখা হয়েছিল একদিন ঠাকুর দরজা খুলে বেরিয়েছেন, একটি মা খুব অকাতরে কাঁদছেন দরজা খুলে বেরিয়ে সাথে সাথে। তখন সে বলছে যে কি হয়েছে মা? ঠাকুর বলছেন, মা বলছেন আমার মানে সমস্ত ছেলে মারা গেলেন। কেন মারা গেলেন ঠাকুর? কেন আমার এইরকম হলো? এইরকম করে ঠাকুর প্রশ্ন করছিলেন, ঠাকুরকে প্রশ্ন করছিলেন। ঠাকুর তখন কিছু চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন যে দাদাকে বললেন যে তোরা দেখ তো কেন এরকম হলো। তখন এই নারী নীতি লেখা শুরু হলো। তখন বর্দাকে বললেন, যে বর্দাকে বললেন যে ঠাকুর যে এই বইটা তোরা লেখ। সবাই যারা বসেছিল ঠাকুর বললেন, লেখা শুরু হলো। এই তখন 25 সাল ছিল, 1925 সাল, তখন এই বইটা লেখা হয়েছিল। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতরে যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসংভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সখী। স্বজাতি বিদ্বেষে সাধারণত মেয়েদের দেখা যায় স্বজাতিতে অসহানুভূতি ও উপেক্ষা, আর ইহাই অনুসরণ করে দোষ দৃষ্টি, ঈর্ষা প্রবণতা, আক্রোশ ও পরশ্রী কাতরতা। আর তাহার ফলে অন্যের অপ্রতিষ্ঠা আনিতে গিয়া নিজের প্রতিষ্ঠাকেও নষ্ট করিয়া ফেলে। তুমি কখনো এমনতর করিও না, অন্যায়কে অনাদর করিও না। বোধ ও
অবস্থার দিকে তাকাইয়া সহানুভূতি ও সাহায্য প্রবণ করিল। শ্রীমতী রীনা মালাদা। একটা অংশ, পরলোক নিয়ন্ত্রণে ইহকাল। কোটেশনটা শুনবেন, পরলোক নিয়ন্ত্রণে ইহকাল। ঠাকুর বলছেন, তোমার ধর্ম যে তোমাকে পরলোকে স্বর্গে আনিয়া দেবে, তাহার সাক্ষ্য এই যে তুমি ইহলোকে তোমার পারিপার্শ্বিকের সহিত জীবন, যশ ও বৃদ্ধিতে উন্নীত হইতেছ, আর ইহা না হইলে বুঝিও, এইখানে যাহা হইতেছে পরলোকে ইহাই তোমার সে জীবনকে নিয়ন্ত্রিত করিবে। আরেকবার বলছি, তোমার ধর্ম যে তোমাকে পরলোকে স্বর্গ আনিয়া দিবে, তাহার সাক্ষ্য এই যে তুমি ইহলোকে তোমার পারিপার্শ্বিকের সহিত জীবন, যশ ও বৃদ্ধিতে উন্নীত হইতেছ, আর ইহা না হইলে বুঝিও, এখানে যাহা হইতেছে পরলোকে ইহাই তোমার সে জীবনকে নিয়ন্ত্রিত করিবে। জয় গুরু। পানি সংখ্যা 108। ইষ্টপ্রাণ চন্দ্রপ্রাণ চন্দন ঘোষ দ্বারা। প্রশ্ন, ইচ্ছে তো আছে ঠাকুর, ইচ্ছাটা এমন নয় যে তার শরীরটাকে হিচকে টেনে যা করায় তা সরিয়ে নেয়। কাউকে কথা অকপটে বলতে পারো না, কেসে ধরবি, কেসে ধরি অর্ঘ উদ্ধার। বরং কেউ চুলে হাত দিলে, কেউ চুলে হাত দিতে গেলে ছিটকে দাও। শুধু তোমার কথা বলছি না, অনেকেরই এমন তোর প্রকৃত ইচ্ছারই বড় অভাব। প্রশ্ন, অনেকেই শান্তি চায়, শান্তি দাও করে, কিন্তু শান্তি কি? মানুষ শান্তি চায় কেন? শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, শান্তি মানে বিশ্রাম। করে করতে হয় সোজা সাবধানে যাও গো। আমি যাই, তোমরা করো, আমি তোমাদেরকে এই সঙ্গে পারি না, ওই জোগাড় দাও, তাহলেই হবে, তিনজনে করলেই হবে। হ্যাঁ মুখে ধরে তোমায় পাইলে আর নয়ন জলে বাসতাম না।
হ্যাঁ ঠিক আছে কিছু করতে হবে ঠিক আছে এবারে না বলো ওম ইট পিঙ্গল হন হন দহদ পদ পদ সর্ব জ্ঞাপায় জ্ঞাপায় স্বাহা ধরো ধরো ওদিকে খেলা লাগে ওম ইট পিঙ্গল হন হন দহদ পদ পদ সর্ব জ্ঞাপায় জ্ঞাপায় সত্যি বিলপত্রায় নমঃ নেন দাদা देवायुश्री विष्णवे पुरुषोत्तमाय नमः चतुर्भुजाय ओम 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 पुरुषोत्तमाय नमः ओम विष्णु ओम तद्विष्णु परमपदं सदा पुष्पन्ति सुरयु दिव्यवा चक्षुरा चतुर्स्वरा ओम नमस्ते भूरूप विष्णवे पुरुषोत्तमाय पुरुषचंदाय स्वाहा খাবে তো সুযোগ পেলে দিই এটা কাট দাও তো কাট বড় করে কাট বড় দিও দাদা উপায় গুরবে বিশ্বৎমনি পুরুষোত্তমায় স্বাহা এর ঝাড়ি নে আবার দাও স্বাহা দি দাও হ্যাঁ স্বাহা বলতে হবে স্বাহাটা বলতে হবে হ্যাঁ তুমি দাও একটা যাতে রাখতে হবে হাত থেকে হ্যাঁ একটু ফটো তোলেন না ओम ओम नमस्ते बहुरूपाय ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय अनुपरिचुडाय स्वाहा তুমি আসো দেবে তুমি দেবে সবাই যারা উপোস করে আছে তোরা উপোস করে নিয়ে চলে আসুন ঠিক আছে যারা যারা উপোস করেছেন একদিন একদিন করে যান ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय যারা অগ্নি দিবে, अनुपरिचुडाय स्वाहा একদিন একদিন করে যান বাহ খুব ভালো আয় দে এইদিকে চলে সেই ছবি তোল ओम ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय स्वाहा ये लिए ये भाई मांझना को बताओ स्वाहा बस ना हां ठीक है आओ बोलो आवाज देखें ओम विष्णु ओम नमस्ते बहुरूपाय गुरवे ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय अनुकूलचंदाय स्वाहा ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय स्वाहा दाओ বাস এই ভয় পাবে না ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय स्वाहा ओम दाओ अच्छा दाओ ओम नमस्ते बहुरूपाय गुरवे ধরে উঠবেন। विश्वत्मनि पुरुषोत्तमाय ধরে উঠবেন। स्वाहा দাও ওয়ালটাতে হাত দিয়ে ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय स्वाहा दाओ ओम नमस्ते পরের জন। बहुरूपाय गुरवे পরের জন पुरुषोत्तमाय स्वाहा दाओ ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय स्वाहा হ্যাঁ দাও দাও বাহ পরে কে আছে ओम विष्णु ओम ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय अनुकूलचंदाय स्वाहा আর লাগবে নাকি অনেক কি আছে ঠাকুমা যায় দিদি ओम नमस्ते बहुरूपाय गुरवे विश्वत्मनि पुरुषोत्तमाय अनुकूलचंदाय स्वाहा উড়ে যাবে তুই একবারে নিচ চলে বসাবো ভালো ভাই দাও 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 হ্যাঁ উড়ে যাবে তুই আছেন না ओम 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 नमस्ते बहुरूपाय गुरवे ओम नमस्ते बहुरूपाय
তং সমুদ্রং গচ্ছ। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ওই যে মালাটা দাও, মালাটা দাও। উপরে উপরে রয়েছে তো একটা। এই যুগে কলা দাও না। বলছি অর্থ ভিক্ষা দেবে, সব বিনয়ী সবটুকু উৎসর্গ করে তোমাদের জন্য সেই দেবোচ্ছল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেউ অবধি দুরন্তর উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম, এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও। জীবন নিগ্রানো যা কিছু সংগতি তা জাগ্রত হও, আগমন করো, আমরা যেন একে অভিগমন করি, এক উদ্দেশ্যে বা কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুসৃত পরিয়মান ইষ্টৈক প্রেরণায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উৎসারণায়, বৈশিষ্ট্য পূরণ এক চেতনাভিমন্ত্রণে সৃষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায়, সমান আকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হবি। স্বস্তি স্বস্তি স্বস্তি। স্বামী আপে দয়া করো দাতা মেরে, চিত চরণ ন লাগে, জন্ম জন্ম রহি ভুলামে, নই পায়া ভেদা আলো করম কে জালো মে, নরি ভোগত
প্রতিদিন। কিন্তু আর আছে, আরো দুজন আছে বেঁচে এখন, আর কেউ নেই। আর দুটো মানুষ আছে, নাম বলছি না। তো আমার জীবনে যে ঠাকুর দেখেছি, যে সৎসঙ্গ দেখেছি, প্রথমেই বলছি কথা, আমি খুব অর্থোডক্স, টু মাচ অর্থোডক্স, বিকজ আমার গুরু ছিলেন অর্থোডক্স। তো বলছি কেন, আমি যে সৎসঙ্গ দেখেছি সেই সৎসঙ্গ এখন আর হয় না, সব কিছু বদলে গেছে। আমার বক্তব্য কে কি মনে করবে, আই ডোন্ট বদার ফর দ্যাট। ঠাকুর ছিলেন অর্থোডক্স রিলিজিয়াস পারসন ইন থট অ্যান্ড প্র্যাকটিস। মন গড়া কথা তিনি বলেননি। যে কথার সঙ্গে আমাদের ভারতবর্ষের চিরন্তন যে সত্য ঋষিরা যা আবিষ্কার করেছিলেন, সেই কথাগুলো তিনি বলেছেন নতুন ভাবে এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়ে, যেটা আগে ছিল না। এটা কিন্তু মনে রাখতে হবে। আমার কথা একটু অন্যরকম হয়েছে, উঁচু টাইপের, অনেকে বলে উঁচু কথা বলে না। আমার গুরু উঁচু কথা বলতে কে আছেন এখানে? আলোচনা প্রসঙ্গের আমি একটা খুলে দিচ্ছি, এক পাতার মানে আমাকে বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন। চুল পেকে গেল, পাততে চলবো আমার। প্রতিদিন আমি পড়াশোনা নিয়েই থাকি, আর সৎসঙ্গ, আর আমার চ্যানেলে আমার বক্তব্য রাখা, আর নিজস্ব টিভি চ্যানেল আছে, আর হচ্ছে আমার লেখা। 4টে বই বেরিয়ে গেছে। প্রথম বইটা আমি নিজে ছেপেছিলাম, দ্যাট ওয়াজ মাই গ্র্যান্ড মিস্টেক, ভুল ছিল আমার। যাও, তো কথা হচ্ছে যে ঠাকুর কিরকম মানতেন, এখন কেউ তো মানে না। মাঝে মাঝে কিছু মানুষ বলেন যে ঠাকুরের 138টা বছর পার হয়ে গেছে, তিনি যা বলেছেন সেগুলো এখন চলে কি? আমি একটা শুধু উত্তর দিয়েছি, আপনি কি ঠাকুরকে পরম ব্রহ্ম বলে মনে করেন, না ঠাকুরকে মাস্টার ঠাকুরের মধ্যে একটা ঠাকুর হবে? চুপ হয়ে গেছে। শুনুন, ঠাকুর বলে গেলেন 40,000 বছর আমার এই মিশন চলবে, 40,000 ইয়ার্স। এই 40,000 বছরের মধ্যে একদম লাস্টে 1968 সালের ডিসেম্বরের কথা, তার আগে অন্যরকম বলেছিলেন একটু। তো 40,000 বছরের মধ্যে 138 বছর গেছে, কেউ বর্ণাশ্রম মানছে না। ঠাকুর বলছেন 1960 সালের 2রা ফেব্রুয়ারি এক প্রশ্নের উত্তরে বলছেন যে একটা ভালো মানুষ জন্মাচ্ছে না। 1960-তে বলছেন, 1960 সালে, 40-65 বছর আগে। তখন বলছেন ভালো মানুষ জন্মাচ্ছে না, ভালো বিবাহ হচ্ছে না। বিবাহ যদি সমীচীন না হয়, সদৃশ্য না হয়, পরিষ্কার কথা, আর রাগ দুঃখ জ্বালাতে কিছু ঠাকুর অনুকূল চন্দ্রের যেতে আসতো না। তিনি বলছেন আমার কথা আমি বলে যাই, কেউ শুনলো মানলো কি মানলো না, তাতে আমার কিছু আসে যায় না। স্পষ্ট কথা বলতে তিনি ভালোবাসতেন। আমাকে কোন একজন আমার অমলেট বলছিল একদিন, আপনি যে এই বর্ণাশ্রমের কথা বলেন, কেউ তো এখন মানে না। আমি আমার প্রচুর, আমাকে ঠাকুর অর্ডার করেছেন, জন্ম থেকে ঠাকুরকে দেখে এসেছি, অসংখ্য বই ভর্তি আমার বাড়িতে। আমি প্রতিদিন বিভিন্ন বই পড়াশোনা করি, করে আমি বুঝতে পারছি যে ঠাকুর বলছেন এইটাই মেন। মানলো আমি না মানলো আমার কিছু প্রয়োজন নেই দেখার। ভর্তি হয়ে গেছে সৎসঙ্গ সমাজ এখন উল্টো সিধা পিটিয়ে পড়ে। আমি অনেককে জানি, মুখ ফুটে বলা যায় না, সব উল্টো পাল্টা বিয়ে হয়ে গেছে। প্রত্যেকে ভালো মানুষ আসবে। সৎসঙ্গ আমার ঠাকুর যে বইটা বড় হয়ে গেল, মাথাটা ছোট্ট হয়ে গেল, কি লাভ? মানে এতগুলো লোক এলো, প্রচুর পয়সা এলো, ইস্টিপিটি এলো, অমুক এলো, তমুক এলো, চাঁদা এলো, কিন্তু আদতে কচু হলো। জানেই না ঠাকুর কি চেয়েছে, কেন বলছেন ভালো মানুষ চাই, কি কারণে বলছেন বলুন আপনারা? কি ভালো মানুষ জন্মাচ্ছে না,
যে একটা দুটো বিয়ে হচ্ছে ঠিক ঠিক, সেখানেও পশু মনোবৃত্তি সম্পন্ন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে। অনুকূল চন্দ্রের কথা ঠাকুর অনুকূল চন্দ্রের, আমার কথা নয়। বিয়ের পরে ভাবে দুটো পশু শুয়ে আছে, দুটো পশু রাত্রিবেলা একসঙ্গে শুয়ে থাকে। He has told it. তিনি বলেছেন, সেখানেও ভালো ছেলে পুলে জন্মাচ্ছেন। এত বড় একটা ডিগ্রি নিলাম, আমি তো এমএসসি পাস করেছি, আমার কি ল্যাজ গজিয়েছে? তখন দিনের এমএসসি যখন খুব কঠিন ছিল। তাহলে এই ডিগ্রির কোনো ভ্যালুয়েশন নেই, প্রয়োজন আছে ডিগ্রি। কেন? বইগুলো পড়তে পারবে না, সেজন্য দরকার। কিন্তু ডিগ্রিটা ফ্যাক্টর নয়। মানুষের মতো মানুষ, যার ভিতরে দৈবী চেতনা থাকবে, দৈবী ভাব থাকবে, ঈশ্বরীয় চেতনা থাকবে, যার প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে ঈশ্বরীয় চেতনার বিচ্ছুরণ হবে, বিকিরণ হবে, সেই রকম মানুষ এখন আর নেই। অনেক বক্তা দেখছি এখন কিসব যেন বলে, সত্যি কথা বলছি, কিসব যেন বলে। কোথাও যেন গিয়েছিলাম, চলে আসছে না গত মাসে, আর বলে এসব কিসব বলছে, এগুলো কি বক্তব্য? এইগুলোই এখন বক্তব্য। মিদনাপুরে ফলাবেরিয়া, এই হলো বক্তব্য। কেন? কিছুই জানে না, লেখাপড়া তো জানেই না, কিছুই জানে না। আজকের খুব দুর্দিনের মধ্যে আমরা বসবাস করছি। কলিযুগের একেবারে ঘোর কলি এসেছে, কলির মেন পার্ট শেষ হয়ে গেছে, এখন ঘোর কলি চলছে। কোনো মানুষের মাথা ঠিক নেই, উল্টো পাল্টা ব্রেন এক ফাংশন হচ্ছে, ব্রেনের ভেতরে নিউরো ট্রান্সমিটার গুলা হ্যাপাজার্ড হয়ে গেছে, উল্টো পাল্টা ব্রেনের কাজ হচ্ছে, ব্রেন ফাংশন হচ্ছে, কি বলছে, কি না বলছে, কি করছে, কি না করছে, কিছুই ঠিক নেই। একটা মানুষ 24 ঘন্টা 24,000 রকম রূপ ধারণ করছে, বিভিন্ন রূপ নিচ্ছে। মন পাল্টাচ্ছে, রূপ পাল্টাচ্ছে, মন পাল্টাচ্ছে, রূপার গায়ে রং ফর্সা কালো কথা বলছে। ব্যবহার, স্বভাব, চরিত্র, চিন্তা, ভাবনা, আচার, আচরণ, চাল, চলন, এই রূপগুলো সব বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। আপনি এই কথা বলেছিলেন, বিপ্রকৃত 10ম খণ্ডে বলেছেন, রূপ পাল্টাতে পাল্টাতে এখন তো দেখে আর কিছু নাই, আস্তে আস্তে বলছে। সত্যিই তাই, এখন আর কিছু নাই। মানুষ ইষ্টবিধি করে কিরকম? কটা লোক ইষ্টবিধি করে পারফেক্টলি? একবার ঠাকুর সেটা ইচ্ছে করে আমাদের মহাপণ্ডিত মহাবিজ্ঞানী স্যার সিভি রমনের সঙ্গে গবেষণা করতেন, পদার্থ বিজ্ঞানী। আমি তাকে দেখেছি, ওই দাদু বলে ডাকতাম। শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়কে ঠাকুর বললেন, কেশোদা আমাকে কতজন ইষ্টবৃত্তি দেয়, কত টাকা নয়, কতজন ইষ্টবৃত্তি দেয়। ঠাকুর কেশোদা বলে, আমি তাহলে দেখে আসি অফিস থেকে। কেশব তখন প্রেসিডেন্ট ছিলেন, তখনকার সৎসঙ্গ আলাদা, আনন্দে ফোয়ারা বইছে সবসময়। কি আনন্দ, কি আনন্দ, মানুষের কি উৎসাহ, পারস্পরিকতা কত বেশি, কি ভালোবাসা। তো কেশবদা গেলেন দেখতে, দেখে এসে বললেন যে এত ফিগার বললেন যে এতজন আপনাকে ইষ্টবৃত্তি দেয়। আমি বলি আমাকে কজন দেয়? বজ্র নির্ঘোষ কণ্ঠে তিনি বলে, বলবেন না জোয়ালো কণ্ঠে, সব ভয় পেয়ে যাবে। আমি বলি আমাকে কতজন দেয়? কৃষ্ণদা বুঝতে পেরেছেন কত বড় পণ্ডিত মানুষ, আগে আমি তো তা জানি না, আমি তো তা বলতে পারবো না। ওইটাই কথা, আমি কারো পয়সা নিই না, আমি খাই না। এমনিতেও আমি কারো আমাকে যে দেয়, আমি তার সহস্র গুণ তাকে ফেরত দিই। কিন্তু কেউ দেয় না আমাকে ইষ্টবৃত্তি, সামান্য দু একটা লোক দেয়। তার মানে কি? ওরেই বলছে ইষ্টবৃত্তির সঙ্গে যদি প্রেম না থাকে, প্রেম আমরা প্রত্যেকটা মানুষের জীবনে উপলব্ধি করেছে, একদিন না একদিন, দুদিন, 10 দিন। প্রেম বড় দুর্লভ বস্তু, প্রেম মানে আকর্ষণ। প্রেমের মতো আকর্ষণ কারেই বা কি আছে? ঠাকুর বলছে কি আছে? 1700 বলেই দিয়েছে, প্রেম মানে অ্যাট্রাকশন, চুম্বক, চৌম্বক আকর্ষণ। আর বাকিটা কি? ফাঁকিবাজি, মেকানিক্যাল, যান্ত্রিক হয়ে যায়। তা
ভালোবাসা নিয়ে, প্রেম তার সঙ্গে নিয়ে, ইষ্টভৃতি আবেগ নিয়ে, প্রেমের আবেগ ইমোশন নিয়ে ইষ্টভৃতি করতে হয়। মানুষ তা করে না। ওম নম ওম নম ওম নমায় নম, ব্যাস হয়ে গেল ইষ্টভৃতি মন্ত্রটা। বলছেন ইষ্টভৃতি যে করে তার দুঃখ দুর্দশা কেটে যায়, কিন্তু খুব দুঃখের যে যে ইষ্টভৃতি আমাকে দেয়, কতটা দেয় এই বান্দা বোঝে, এই বান্দা বোঝে, দেখতেও পায়। আমি ইষ্টভৃতি করছি, উনি দেখতে পাচ্ছেন না। আমার কতটা মন আছে ভোরবেলা উঠে ইষ্টভৃতির সঙ্গে, সেইটা তিনি দেখছেন। ব্রহ্ম সর্বত্র বিরাজমান, ব্রহ্ম সর্বত্র বিরাজমান, তিনি দেখতে পাচ্ছেন। লোকে ভাবে যে ও এত দেখতে কাছে নেই, তা কিন্তু নয়। তিনি একদিন বলছেন, বলুন তো পৃথিবীর গভীরতম জায়গা কোনটা? কে জানেন? হয়তো জানেন না। প্রশান্ত মহাসাগরের ভেতরে বিভিন্ন জায়গায় কিন্তু একই গভীর নয়, একটা মহাসাগরে একটা জায়গা আছে, নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওইটা হলে গভীরতম, পৃথিবীর গভীরতম জায়গা। ঠাকুর বলছেন ওই মারিয়ানা ট্রেঞ্চের ভেতর একেবারে তলায় ডুব দিয়ে কে কি চিন্তা করছে, যদি কেউ ডুব দিয়ে কিছু চিন্তা করে, আমি সেটা দেখতে পাই, জানতে পাই, বুঝতে পাই। আর কি চাই? কার কাছে দীক্ষা নিয়েছেন আপনারা? সাধারণ একটা ছবি দেখছেন, আমি তার রূপ বদলাতে দেখেছি, শরীরের রূপ, তার শরীরের রং এক এক সময় এক এক রকম হতে আই হ্যাভ সিন ইন মাই ওন আইস, আমার নিজের চোখে আমি দেখেছি। গল্প কথা নয়, বই পড়া নয়। আজকালকার দিনে দীক্ষিত লোকের কাছে সব জানা যাবে না, তারা কিছু দেখেনি, তারা তার বংশের লোকদের দেখছে। তার সঙ্গে তার বংশ কেন, আমাদের কারোর মিল নেই, কোনো মানুষের মিল নেই। তা তিনি এই কথা কিন্তু বলছেন, তাহলে তাকে ফাঁকি দেওয়া যাবে না। আমি জগদীন্দ্র চক্রবর্তী এখানে দাঁড়িয়ে অসৎ চিন্তা করছি কি না আপনারা জানেন না, তিনি কিন্তু জানেন, তিনি সব জানেন, দেখতে পাচ্ছেন, জানতে পারছেন। অন্তরে যাবি, আমার অন্তরে তিনি থাকেন, অন্তরে তিনি সব সময় বিদ্যমান। আমার মস্তিষ্কের অভ্যন্তরে রাধাস্বামী ধামে তিনি সব সময় বিদ্যমান, বিরাজমান আছেন উনি। খুব সহজ ভাববেন না জিনিসটা। ওই যে বলছেন, সত্য অনুসারে বলা আছে তার অন্তর্জামিত্বের কথা, তো আমার মনের কথা সব দেখছে, আমার মনটাকে পুরোটা দেখতে পাচ্ছি। এইটা কিন্তু মনে রাখতে হবে আমার। তাহলে প্রেম হলো সবচেয়ে কঠিন, মানে কঠিন নয়, সবচেয়ে দুর্লভ জিনিস। হীরে যেমন দুর্লভ, তার থেকেও দুর্লভ হলো প্রেম। তাই জন্যে শেক্সপিয়ারের সম্পর্কে অনেক কবিতা আছে, আমার মুখস্থ আছে, বলতে চাই না, এটা ইংলিশ কবিতা, উইলিয়াম শেক্সপিয়ার। তো যেমন my flocks feed not, my rams feed not, all are amis. বিরহের কথা বলছে। তো একজন বলছে, ঠাকুরটা আমার না ভালোবাসা আসে না তো গুরুর প্রতি। এটা সত্যি কথা, কারোরই ভালোবাসা আসে না, বেঁচে গেল ভালোবাসা। প্রেম জাগরিত হয় যদি গুরুর প্রতি, তাহলে বেঁচে গেল। এরপরে আসছি ব্যাপারটা, এখন সঙ্গে সঙ্গে রেগে গেলে যেসব কথা কোর্স না বলতে নাই। সব সময় মনে মনে ভাববি বসে বসে, প্রভু আমি তোমায় ভালোবাসি। কেউ হয়তো জব করতে পারছে না, আমি বলছি, আমার বক্তব্য আমার একটা, এই পয়েন্টটা, জব করতে পারে না অধিকাংশ মানুষ, তার কাছে ডেলি সব সময় প্রার্থনা করতে হবে, প্রভু আমি জব করতে পারছি না, তুমি দয়া করো আমি যেন জব করতে পারি। করতে করতে 2-4 বছর 5 বছর লাগতে পারে, কিন্তু কিছুই হ্যাপেন হবে। মানুষ কি যায়? ঠাকুর বলছেন দয়াময়ের কাছে মানুষ দয়া চায় না, ঠাকুর কিন্তু দয়া, এটা চাই সেটা চাই, ওটা দাও সেটা দাও। ঠাকুর বলছেন একটুখানি যা দিচ্ছি সেটুকুই তো রক্ষা করতে পারছিস না, তার সেই জিনিসটার প্রতি এত আসক্ত হয়ে পড়ছিস,
আমাকেই ভুলে যাচ্ছিস। যে দয়াময় দিল, দয়া করলো, তাকেই ভুলে গেলি, সেইটা নিয়ে মত্ত হয়ে গেলি। তাহলে তোর কি হবে? মানে মানুষ তাই করে, মানুষ চায়, সব চায়, সব কুবেরের ভান্ডার নিয়ে বসে আছে, টাকা দেবে, চাকরি দেবে, বিয়ে দেবে, অমুক দেবে, তমুক দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, ইচ্ছা। আসলে প্রচুর কিছুই পায় না। ভালোবাসা কি কথা? অ্যাটলিস্ট বসে বসে বল যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলবে, বলতে 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 একটু একটু করে এগুতে পারবে, হঠাৎ এগুবে না, বহু সময় লাগবে, বহু বছর লেগে যাবে। করতে করতে একটু একটু করে এগুতে এগুতে মনের মধ্যে পরমেশ্বরের প্রতি, পরম পিতার প্রতি প্রেম জাগে, ব্যাস কাল ফর্সা, মানে কাজ হয়ে গেল। তারপরে চিন্তা, হিউম্যান বিইং এখন যেহেতু ভালো বিয়ে খাওয়া হয়নি, আমাদের জেনারেশনের আগের জেনারেশন থেকেই যুদ্ধে শুরু হয়েছে ম্যারেজ সিস্টেমটা, বিবাহ বিধানটা, আর আমাদের জেনারেশনে ডুবে গেছে অনেকটা। এরপরে তো শুরু হয়ে গেছে। ভালো মানুষ নেই, সে বসে যে দুদণ্ড ভাববে, জব করবে, জব করার লোক নাই, লোক জব করতে পারে না। কেন জব করতে পারে না? ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, এই প্রশ্ন ঠাকুরের কাছে সব রকম প্রশ্ন রেখেছে মানুষ, বিভিন্ন মানুষ। ঠাকুরের জব করবে কি? ওটা তো তার মানে ইনস্টিংক্টে নাই, সংস্কারে নাই, স্বভাবে নাই। মা তার ওই স্বভাবটা দেয় নাই, মা যা দিতেছে সেইটাই করছে, যা দিচ্ছে, তাই জব করতে পারে না। জব মানুষ করতে পারে না কনস্ট্যান্ট, 1 ঘন্টা মিনিমাম জব করা দরকার, ধ্যান করা দরকার। আর জবটা সর্বক্ষণ শোয়ার সময় জব করতে করতে শুতে পারে, তাহলে হয় না। এইটা কিন্তু করে রাখে। উষা নিশায় মন্ত্র শাসন। নিশা মানে কি? সন্ধে। লোকে ভাবে নিশা মানে রাত, না, দরকার ঠাকুরের কথা। উষা এবং সন্ধ্যা জাংশনটায় দুটো সময় যেখানে মিশছে, সন্ধ্যেবেলায় দিন চলে গেল, রাত আসছে, ওই মিটিং পয়েন্ট। ভোরবেলাও তাই, রাত চলে গেল, দিন আসছে, মিটিং পয়েন্ট। তিনি বলছেন ওই মিট পয়েন্টে বসে ধ্যান করতে হবে। আর যতক্ষণ পরম পিতার সঙ্গে জপের মাধ্যমে তুমি যুক্ত আছো, ততক্ষণ তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার কোনো ভয় নেই দুনিয়ায়। আর দাও কথা, দুঃখ কষ্ট তোমার কাছে আসতে পারবে না। কত বড় কথা! এই জপের কথা ঠাকুর ভীষণ করি। আমরা কি করি? সাধারণ মানুষ কি করে? ওই মেকানিক্যাল ভালোবাসা, এটা খুব সুন্দর বৈষ্ণব শাস্ত্রে একটা নাম আছে। এই যে ভালোবাসা, কি না, আমি রোজ এত ইয়ে করছি, বৃষ্টিপুরি করছি, সংস্কৃতি করছি, একটু ধ্যান করছি, ঠাকুরকে একটু খেতে দিচ্ছি, সেবা করছি, কাপড় চোপড় পাল্টে দিচ্ছি, তার এই গ্রামাটিক্যাল এইভাবে চলছি আমরা, মানুষ এভাবে চলে। এইটা একটা দরকার আছে। এবার সাধারণ মানুষ আর বুঝা বছর ভয় অহংকার এগিয়ে তো জীবনটা কাটাচ্ছে, চোখেই তো দেখছি। আমার তো আর সব জায়গায় ঘোরা হয়নি। হোল বেঙ্গল ঘোরা হয়ে গেছে যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম একটা সংগঠনে, সমস্ত পশ্চিমবঙ্গ ঘোরা, ত্রিপুরা, আসাম ঘোরা। তাই বলছি যে এইটা দরকার আছে। এটা করতে করতে রামকৃষ্ণ বলছে, এইটা করতে করতে এই বৈধতার মধ্যে একটা নিয়মের মধ্যে চলছে। এইটা করতে করতে হয়তো একদিন জানলো প্রেম ভক্তি, রাগ ভক্তি, প্রেম ভক্তি জানবো, রাগ ভক্তি জানবো। ওই যে রাধার গান গাইছিল, রাধার প্রেম ছিল, প্রেম ভক্তি, শরীরের ব্যাপার ছিল না, অনলি মনের ভালোবাসা ছিল। পরে যাও প্ল্যাটোনিক লাভ যেটাকে বলে। তো এইভাবে বৈদিক ভক্তির মধ্যে থাকতে হবে। আর কি উঠবে? তো অতটা উঠবে আমি বলতে পারবো।
তবে খুব বেশি উঠতে দেখিনি। এই যে বৈদিক ভক্তির মধ্যে চলছে, এতটা সময় উঠতে হবে শরীরে রেখে রেখেছে, এতটা এইগুলো করতে হবে, এই সেবা করতে হবে, আজকে রসগোল্লা খাওয়াতে হবে, আবার কিন্তু একটু রবীন্দ্রনাথ বন্ধুরা যে করবে বিদায় করবে, এটাও ঠাকুর খাওয়াবে, যে খাও না খাওয়া, এইগুলোই করছে। এইগুলো করে 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 শেষ করে চুলটা পেকে গেছে, শরীরটা নষ্ট হতে শুরু করে। অনেক ভোগ করেছে, এটাও ভোগও করেছে, ভোগ করেছে বলে দুর্ভোগ আসছে। অনুকূল চন্দ্র চক্রবর্তীর কথা, বেশি ভোগ করলে দুর্ভোগ আসবে, আসবে আসবে। এটা ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম তিনি বলছেন, তার প্রত্যেকটা কথাই কিন্তু অক্লান্ত সত্য হয়। তা ভোগ করেছে, করে করে বুড়া হয়েছে, বুড়া হচ্ছে, তখন কি করে, তখন রামটাপ করে, সৎসঙ্গের সঙ্গে এই সাদা পাতা পড়ে যায়। আর পাঞ্জা পাঞ্জা সবাই করে, পাঞ্জার কোনো প্রবলেম, পাঞ্জার কোনো প্রবলেম, পাঞ্জা সবাই অতএব ঋত্বিক টিকটিক হয়ে গিয়ে বসে টুসে দাদাগিরি মাত্র পুরী এসব করছে। এইভাবে আজকের সৎসঙ্গ কিন্তু চলছে। ওই যে ঠাকুর বললেন, দয়াময়ের কাছে এটা সেটা চাও, দয়া ভিক্ষা করো, তিনি দয়া করে যেটুকু দেন সেটুকুও রাখতে পারো না, সেই গলা চুষে চুষে শেষ করে দিতে, আর কিছু নাই। তাহলে মানুষের আজকের যা দিন চলছে, আমি কেন বলছি, নইলে ওইসব ঠাকুরের জীবনে অনেক আমার জানা আছে, ওগুলো বলতাম। কেন মানুষের এখন যা ঘোর করে চলছে, অ্যাটলিস্ট বেঁচে থাকতে হবে, মুক্তি পরের কথা, প্রকৃতি থেকে মুক্তি পাওয়ার কোনো বেঁধে রেখে দিচ্ছে, তো হচ্ছে আমাদের মুক্তি পাওয়ার খুব সম্ভব। কিন্তু প্রথমে যেটা দরকার সেটা হলো যে তার প্রতি ভালোবাসা, গুরুর প্রতি একদম আসল ভালোবাসা, নিবিড় ভালোবাসা। এই প্রেম ভালোবাসাটা জাগরণ করা খুব খারাপ দিন, খুব খারাপ দিন। কেউ ভালো নেই, কোনো ফ্যামিলি সুখে নেই, মুখে বলে না, মনের অন্তরের ভেতরটা চলে যায়। হয়তো দুনিয়ার একাংশে আমেরিকা ঘুরে এলো, ভাবলে তো শান্তি, রাশিয়া ঘুরে এলো, ইউরোপ ঘুরে এলো, শান্তি এখন সংসারে নেই, পরিবারে নেই, মানুষের মনের মধ্যে এখন। কেন? অতিরিক্ত ভোগ কেন্দ্রিক জীবনযাপন করেছে বা করার চেষ্টা করেছে বা করতে চায়। এই কি হয়েছে, মানুষের মধ্যে দুটো সেন্স কাজ করে, দুটো বুদ্ধি আছে। বিচার করার একটা বুদ্ধি কিন্তু মানুষের থাকে, সবার থাকে না, যা কিছু করে বসে। বিচার কি? ভুল বা ঠিক, এই বিচার। এই কাজটা ঠিক হবে, ওই কাজটা ঠিক হবে, কিসের বেসিসে করতে হবে এটা? ঠাকুর যা বলেছে সেই বেসিসে, নিজে এছাড়া পারবে না, জানবে এটা করলে আমার ক্ষতি হবে, সেটুকু বুঝতে পারবে না। আজ মনে হচ্ছে ভালো হয়েছে, 20 বছর বাদে দেখে খুব ক্ষতি হলো, তো ভুল করেছিল। তার সেই জন্যই বলছি দুটো সেন্স আছে, অনেস্ট, একটা ডিসঅনেস্ট, দুটো সৎ বুদ্ধি, যা হলো আসল, যে বুদ্ধিতে মানুষ বাঁচে, অনেকদিন বেঁচে থাকতে পারে শান্তিতে, আলো, সেটা হলো সৎ। আর অসৎ বুদ্ধিতে মানুষের কিন্তু বাঁচা সম্ভব হয় না। অখাদ্য খাবে, কুখাদ্য খাবে, এখন 16 বাজে খাদ্য খাবে, চলুন না 11টার সময় আমার সঙ্গে বন্ধু করে সব মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, বিরিয়ানি খেয়ে নিয়ে অনেকে খেয়ে চলে গেছে 10টা। এখন এইগুলো খাবে, এগুলো সবাই খেয়েছে, অন্য কিছু খেয়েছে হয়তো, আমি জানি না। সে এখন চরিত্র শেষ। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে, যেদিন নারী জাতি নষ্ট হয়ে যাবে সেদিন ভারতবর্ষের ধ্বংস আসন্ন। নেপোলিয়ান বোনাপার্ট, এত বড় ফ্রান্সের একটা রাজা, কি বলেছেন? তিনি বলছেন যে
একটাও ভালো মানুষ জন্মাচ্ছে না। ইউ প্লিজ গিভ মি এ গুড মাদার, আই উইল মেক এ গুড নেশন। তুমি একটা ভালো মা দাও, আমি যেন ভালো নেশন জানি। ভালো মার এখন নেই, জিরো। সব ভোগ বিলাস। এখন কথা হলো যে মা হলো আসল। আমি বাড়িতে বলতে পরশু দিনের কথা বলছিলাম, মা হলো আসল। মায়ের থ্রুতেই আমার জীবন। আমি যেমন যেমন হয়েছি সব কিছু মা করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। বিশ্বকর্মার মতো সব কিছু তৈরি করেছেন মায়ের। এই যে আধার যেমন, আকৃতি তেমন। গ্লাসে জল রাখো একরকম, কাপে জল রাখো আরেক রকম, বাটিতে জল রাখো আরেক রকম। আধার মানে পাত্র। তা পাত্রটা যেরকম, জিনিসটাও সেরকম। তার মধ্যে যেমন এই দেখো না, এই রান্না বান্না করার সময় 5 জন একই মেনু রান্না করলো 5 রকম হয়ে গেল। কেন? তার কারণ হচ্ছে এক একজনের এক এক রকম মেকানিজম রান্না করা, সব জিনিস এক। সেরকম মা এক একটা মা এক এক রকম তৈরি করছে, ওখানে তৈরি হচ্ছে। ওটা হলো কিচেন, রান্না করা, ওখানে মানুষরা তৈরি। ওইটা যদি ঠিক থাকে তাহলে সব রেডি হয়ে যাবে। আর ওই কোনো সবজিতে নুন বেশিগুলো খাওয়া যাবে না, বা কম দিলে সেটাও খারাপ হবে, বা অন্য কিছু যাবে। তো মানুষের জীবনে মূল হচ্ছে মাতা। বীজ যে কোনো মায়ের যে কোনো জায়গায় তুললে সেরকম গাছ ফল হবে না। দুজনের অ্যাডজাস্ট। আমাকে কেউ কেউ বলে, আমার একটা অপডেট আছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার দিকে, আমি গুয়াতে মাঝে মাঝে ফোন বলছে, কিছুদিন আগে বলছে যে তাহলে এখন যা পরিস্থিতি চলছে তাহলে তো আর কিছুই হবে না, তাহলে কিছু হবে না ভাববে না। এই শুনুন, ওটা না আমার করবেন না, সবসময় চলাতে না, আমার নিষেধ আছে। হয় চলে যাবেন একবারে। তো মনে রাখতে হবে যে আজকে যে দিনটা পড়েছে, খুব কম লোক ঠাকুরের দিকে টান আছে, ওটাই হল। কিন্তু যে কোনো লোকের আছে, তো ঠাকুর বলছে এই বীজ মন্ত্র, এই বীজ নাম যার, এটা নিউ নেম। উনি বলছেন বাইবেলে আছে এই নতুন নাম, আগে ছিল না, আমার জেনে বলছেন এই নিউ নেমটা, নতুন নামটা যে যার মাথায় ছাপ পড়ে যাবে, ইমপ্রেশন করে শুধু নাম নিয়ে বসে আছে, করতে হবে। যে জপের কথা বলছিলাম, মাথায় যদি ইমপ্রেশন করে উইথ লাভ টু দ্য লর্ড, বলছে তার মৃত্যু হবে না। সামনে এই মৃত্যুটা হবে না। বাইবেলে আছে, বাইবেলে এই কথাটা বলা আছে, তিনি বলছেন, আমি বলছি। এই নিউ নেমের ইমপ্রেশন করতে হবে। আদি যুগে যখন তিনি প্রথম পৃথিবীতে এসেছেন, তার কিছুদিন পরে যখন বহু মানুষ ছোট ছোট আসছে, বীরু রায় বলছেন, তোর নাম করার লোক তখনকার দিন বলছেন, দয়াল তখন ওই দয়াল দেশের বর্ণনা করছে সবার কাছে, অশ্বিনী বিশ্বাস থেকে সবাই আছে। তখন বীরু রায় শুনে বলছে, ঠাকুর আপনার দেশে আমি যাবো, আমাকে নিয়ে যাবেন? বলছেন, কেন নিয়ে যাবো না, নিশ্চয়ই নিয়ে যাবো। কিন্তু মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটা ব্রেনে যে আপনার রেকর্ডার আছে, আমি কথা বলছি, কেউ যে রেকর্ড করে রেকর্ডারে রেকর্ড হয়ে যাবে। ব্রেনে যে রেকর্ডার আছে, আমি আপনাদের দিকে তাকাচ্ছি, এটা ব্রেনে রেকর্ড হচ্ছে। আমি কি খাচ্ছি, রেকর্ড হচ্ছে। আমি গালাগাল করছি, রেকর্ড হচ্ছে। আমার কুমল রেকর্ড হচ্ছে।
কুখাদ্য অখাদ্য কুখাদ্য খাচ্ছি, রেকর্ড হচ্ছে। তো যাই করে সব কিছু রেকর্ডে রয়ে যাচ্ছে। তো এখন আপনি যে জব করবেন, জবটা যদি ইমপ্রেসড হয়ে যায়, রেকর্ডেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মৃত্যুকালে আমার টাকা ক্লিয়ার করেন। এটাই তো ভয় ডে অফ জাজমেন্ট, বিচারের। তো বিচারের দিন যখন উপস্থিত হবে না, বড় বড় কথা বেরিয়ে যাবে, বড় থাকবে, চোখটা যখন অন্ধকার হয়ে যাবে, এসব থাকবে। ওটাকে বলা হয় বাইবেলে ভগবান যিশু বলেছেন ডে অফ জাজমেন্ট। হযরত মুহাম্মদ বলেছেন কিয়ামত, জীবনের শেষ মুখ, ছাড় নেই। এখন তো খুব লাভ আছে, টাকা আছে একখানি, তো অনেক নিয়ে বোঝা নিয়ে বসে আছে, আর যা খুশি কিনছে, যা খুশি খাচ্ছে, যেখানে খুশি যাচ্ছে, এসব থাকবে না, এসব ঝুঁকি নেই। আমরা বলছি না যে তিনি ছাড়া আর কেউ নেই, আমার এই দেহ থাকবে না, পুরে ছাই হয়ে যাবে, আমার কথা বলার ক্ষমতা থাকবে না, তার আগে মনে রাখতে হবে যে সেই পিতার কথা, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মান্ত্র প্রত্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা কোনো কোনো মহাত্মা সারা অনেকগুলো জন্মের পরে শেষ জন্মে, জীবনের শেষ দিকে, জীবনের শেষ দিকে এটা উপলব্ধি করে যে বাসুদেবই সব আমার, দুনিয়ার সব, তিনি আমার, তিনি আমার। মাত্র দুর্লভ এই জিনিসটা, দুর্লভ মানুষ নিজের জ্ঞান, কারণ তারা চেষ্টা করছে উপলব্ধি করার জন্য, রিলাইজ করার। এমনি মানুষ চেষ্টা করে না, খায় দায় ঘুমায়, ঝগড়াঝাটি করে, এই নিন্দা তার নিন্দা, সম্পদা পরচর্চা, বিলটা কেটে গেল, কাউকে ঠকিয়ে পয়সা নিল, এইসব। আমি 7-8 দিন আগে বাজারে যাচ্ছিলাম, ওখানে অনেকগুলো দুধারে যারা যান, অন্য করে দুধার অনেক বড় বড় দোকান আছে। একটা দোকান কিছুদিন ধরে দেখছি, অল্প কিছুদিন ধরে উঠে গেছে। আমরা এই দোকানটা, আমি যেখান থেকে নিয়ে পড়তাম, দোকানে এই দোকানটা বন্ধ হয়ে গেছে, উঠে গেছে তো, আরে চিনিবাজ উঠে গেছে, 9,000 টাকা যাই যাই কি। আমার মনে পড়ে একবার আমাকে কিছু টাকা চেঞ্জ করেছিল, বেশ কিছু টাকা ইচ্ছে করে ভুল হিসাব করেছিল, আমি কিছু বুঝেছি, তো ভাবছি বোকা, দেখে ওরা জানালাম লোকটা বোকা। আমি বললাম পরমেশ্বর ঈশ্বর বিচার করো, এখন বিছনায় শয্যাশায়ী নেই, বুঝে গেছে, আসলে মারধর খাই দিল, বলছে ভালোবাসায় কিছু ভালোবাসায় ওর যোগ হয়েছে। তাই জেনে রাখবেন, কর্ম ফল ভোগ করতে হবে, কোনো রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। তাই জগদীন্দ্র চক্রবর্তীর কথা, এটা তার কথা, রামকৃষ্ণ ঠাকুরের কথা, গৌরাঙ্গ মাহাতুর, বাইবেলের শ্রীকৃষ্ণ, হযরত মুহাম্মদ, আমাদের সনাতন হিন্দু ধর্মের আদি কথা বিষ্ণা করে গেছে। কর্মচক্র বর্ণন করে ছাড় নেই। আমি লুকিয়ে লুকিয়ে করি আর সামনাসামনি করি, ছাড় হবে। আমি দেখছি ঠাকুর বলেছেন, আরে আজ নাহলে কাল নাহলে পরশু একদিন হবেই। পরে দেখি আরে বাবা, সেই জেলে বসে ভাত খাচ্ছে, হয়েছে তো বড় বড় পুলিশ অফিসার জেল খাচ্ছে, পশ্চিমবঙ্গ খাচ্ছে, খাচ্ছে। কথা হলো যে অন্যায় কর্ম করলে পরম পিতার ওই কর্মচক্র, সুদর্শন চক্র যেমন ছেড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই রকম তার কর্মচক্র ছাড়া আছে, কর্মন করে দিচ্ছে। তখন যে গলায় চোখ দিয়ে দেখে রাস্তা কিছু নেই বাঁচারা, একটাই রাস্তা, আর কিছু না করুন। প্রতিদিন সকালে উঠে ভোরবেলায় জল গ্রহণ করার পূর্বেই ইষ্টভৃতি নিবেদন করা। আমার গুরু, আমি খাই, আমি তাকে
পরিমাণ কত রুজির 2.5 আনা, যা ইনকাম তার 2.5 আনা, হিসাব করতে আজকে বিঘা প্রতি 2.5 কাঠা ইষ্টকে তুই অর্থ দিয়ে স্বস্তিতে চয় তার এই বলবে না করে বড় বড় কারোটা কেউ নাই। ওই যে রক্তারোগ দস্যু গল্প আছে না, এত দস্যুটা করেছে যখন নারদ তার রীতি করলেন যে তোমার তো পাহাড়ের মতো কর্মফল জমে গেছে, তুমি যা বাড়িতে গিয়ে সবাইকে একটু ভাগ দিয়েছো, ওকে আছে বাড়িতে ভাগ দিতে। বউকে প্রথম বলছে তোমার গল্প নেওয়া আমি নেবো, বাপরে বাপ নমস্কার নমস্কার, সর্বনাশ আমি ঢুকবো কেন, তোমার কর্তব্য তুমি করেছে, দেবে না? না, মায়ের কাছে গেছে, মাও একই কথা, তোমার ছেলে তুই কি করে খাওয়া চিন্তা করেছে, সেটা আমার কি আছে, তুই কর্ম তুই ঢুকবি, আমি কেন কর্ম ঢুকবো? কেউ নিল না, আর কেউ নিতেও পারে না। তাহলে মনে রাখতে হবে আমাদের যেন কর্মফলে বোঝা। ঠাকুরের একজন প্রশ্ন করছে যে আছে ঠাকুরের কম্বল দেখছো না, কম্বলের রুম যখন ভারী হয়ে যাবে, ভিজা ভিজা জলে ভিজলে রুম যখন ভারী হয়ে যাবে তখন গায়ে উপরে আকাশ থেকে বজ্রপাতের মতো বজ্রপাত, মানে উঠবেই আর পাবে। কত লোককে দেখি আয় নেই উপায় নেই, কোনো রকমের দিন দুর্দান আমি দেখি না, অনেক সৎসঙ্গে আছে কোনো ইনকাম নেই, এই যায় সৎসঙ্গে এদিক ওদিক আছে, যেটুকু পায় বেচারারা বেঁচে তো আছে। ঠাকুরের সৎসঙ্গটা তৈরি হয়েছে বলে কিছু লোক বেঁচে তো আছে, এইভাবে মানুষের জীবন কাটছে। তাহলে এখন শেষ কথা আমি বলি, আপনাদের এখানে বা তোমাদের এখানে ছিল কেমন আছে, আমি বহু এসেছি, ওইদিকে মন্দিরটা ছিল, আমি এসেছি। যখন খবর পেলাম যে আমফান ঝড়েতে মন্দিরটা উড়ে গেছে, আমার খুব ওরা ঠাকুরকে এসে করতে পারলো না, ঠাকুরকে সরিয়ে নেওয়া উচিত ছিল। যখন করছে আমফান আসবে, আমফান আসবে চারদিকে রং উঠেছে, কাগজ কাগজ মিডিয়া সব করছে, যা হোক সে ওদের ব্যর্থতা। তো এখন তখন আমি প্রতি রোববার আমি যখন প্রতি রোববার সৎসঙ্গ এই 30শে ভাদ্র করে কি জাঁকজমক হয়েছে, ঠিক কিনা? অসাধারণ অসাধারণ, সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম। ব্যানার তৈরি করা থেকে ফ্লেক্সের সব কিছু আমি নিজে করেছি, ফ্লেক্সের ব্যানার থেকে সব যা বন্ধ করতাম নিয়ে এসছে বেশি। তো তো তখন মানে